বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম অধ্যায় এসএসসি এক্সাম 2025, সাবজেক্ট ফিজিক্স, ক্লাস নবম দশম শ্রেণী, সৃজনশীল সমাধান। আজকে আমরা 3টি সৃজনশীল সমাধান দেব। গত ক্লাসে আমরা 2টি সৃজনশীল দিয়েছি। মোট 5টি সৃজনশীলের মধ্যে যে কোনো একটি সৃজনশীল আসবে প্রথম অধ্যায় থেকে। তো কমন 5টি সৃজনশীলের মধ্যে যে কোনো একটি আসবে। তো যারা আগের ক্লাসটি করেনি তারা আগের ক্লাসটি দেখে নিও। আজকের ক্লাসে 3টি সৃজনশীলের সমাধান দিব। আমরা উদ্দীপকটা পড়ে নিই প্রথমে, তারপর প্রশ্ন পর্ব ধারাবাহিকভাবে উত্তরগুলো দিব। এখানে দেখো, একটি আয়তাকার ইস্পাতের ধরে গায়ে দাগ কেটে স্লাইড ক্লিপের মূল বা প্রধান স্কেলে তৈরি করা হয়। কোনো বস্তুর সঠিক পরিমাপের জন্য এর গায়ে বার্নিয়ার স্কেল যুক্ত থাকে। বেলনাকার একটি কাঠের ব্যাস নির্ণয়ের ক্ষেত্রে প্রধান স্কেল পার্ট পাওয়া গেলে 4.5 সেন্টিমিটার হয়, অথবা বার্নিয়ার পার্ট পাওয়া গেলে 3 বার্নিয়ার 10 ভাগ প্রধান স্কেলের ক্ষুদ্রতম 8 ভাগের সমান হয়। এখন আমাদের যেটা নির্ণয় করতে হবে সেটা হচ্ছে, তো এখন আমরা প্রশ্নগুলো অবশ্যই লিখে রাখতে হবে। প্রশ্ন না লিখে রাখলে মনে থাকবে না তোমাদের উত্তর দিতে। তো ধ্রুব ত্রুটি কাকে বলে? বার্নিয়ার সমাধান বলতে কি বোঝো? স্লাইড ক্লিপেজ দ্বারা ব্যাস নির্ণয় করো। যদি এটির দৈর্ঘ্য 4.5 সেন্টিমিটার হয় তবে তার আয়তন কত হবে? অর্থাৎ দড়িটির দৈর্ঘ্য যদি 4.5 সেন্টিমিটার হয় তাহলে এর আয়তন কত হবে সেটা নির্ণয় করতে হবে। এখন আমরা চলো ধারাবাহিকভাবে উত্তরগুলো দিয়ে দিই। কোনো একটি ধ্রুবরাশি কয়েকবার পরিমাপ করলে যে ত্রুটির কারণে পরিমাণকৃত মানে অসামঞ্জস্য দেখা যায় তাকে ধ্রুব ত্রুটি বলে। বার্নিয়ার কোনো দাগ যদি প্রধান স্কেলের সাথে না মিলে তাহলে দেখতে হবে বার্নিয়ার কোন দাগটি প্রধান স্কেলের কোনো একটি দাগের সাথে সবচেয়ে কাছাকাছি রয়েছে। বার্নিয়ার ওই দাগটি হলো বার্নিয়ার সমপতন। এখন দেওয়া আছে প্রধান স্কেল পার্ট M। তো বার্নিয়ার 1 ভাগের দৈর্ঘ্য হচ্ছে, এখানে তো দেওয়াই আছে 8/10 অর্থাৎ 0.8 মিলিমিটার। তারপর বার্নিয়ার ধ্রুবক C ইকুয়াল টু M মিলিমিটার মাইনাস 0.8 মিলিমিটার হবে। 0.2 মিলিমিটার হচ্ছে বার্নিয়ার ধ্রুবক। এখন আমরা বার্নিয়ার স্কেল পার্ট 3 দেওয়া আছে, আমরা উদ্দীপকে দেখেছি। স্লেট ক্যালিপারের দ্বারা পরিমাপের দড়িটির ব্যাস কত হবে সেটা আমরা মাপব। তো D ইকুয়াল টু, অর্থাৎ এটা হচ্ছে দৈর্ঘ্য, দড়িটির ব্যাস। এখন আমরা D দ্বারা ব্যাস বোঝাচ্ছি। ডিকে যদি তুমি 2 দ্বারা ভাগ করো তাহলে আর হবে, অর্থাৎ ব্যাসার্ধ হবে। এখন আমরা অঙ্কটা করব ধারাবাহিকভাবে। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, এটা আসার সম্ভাবনা রয়েছে। এখানে M হচ্ছে যে প্রধান স্কেল পার্ট, তারপর B এর মান বার করছি আমরা বার্নিয়ার স্কেল পার্ট, এবং BC অর্থাৎ ধ্রুবক, বার্নিয়ার ধ্রুবক বের করেছি BC দ্বারা। এখন আমরা এই BC গুণ করব, B এর সাথে গুণ করে তারপরে M দ্বারা যোগ করব, অর্থাৎ আমরা M এর মান, তারপর B এর মান, BC এর মান গুণ করেছি B এর সাথে, এরপর আমরা এটা যোগ করে দিয়েছি, অর্থাৎ এটা গুণ করে তারপর M এর সাথে যোগ হবে। এরপর আমরা 4.5 সেন্টিমিটার এবং 0.6 মিলিমিটারকে যোগ করব, সেন্টিমিটারের সাথে মিলিমিটার যোগ করব। তারপর এখানে হয়েছে 5.56 সেন্টিমিটার হয়েছে। এখন দড়িটির ব্যাস হবে 5.56 সেন্টিমিটার। এখন ঘতে দড়িটির ব্যাস পাই D ইকুয়াল টু 5। ব্যাস যদি পাই তাহলে আমরা এর আয়তন নির্ণয় করা যায়, অর্থাৎ ব্যাসার্ধ নির্ণয় করা যাবে। এখানে 4.56 সেন্টিমিটার হয়েছে ব্যাস। এখন আমরা ঘ নাম্বার উত্তর দিব। এখানে দেখো, দড়িটির দৈর্ঘ্য হবে যে S ইকুয়াল টু 45 সেন্টিমিটার, অর্থাৎ 45 আর কি। অতএব দড়িটির আয়তন হবে, আমরা এখানে দেখো যে ছোটো একটা চিহ্ন, এটা হচ্ছে পাই 1/4 D স্কোয়ার বাই S। আচ্ছা, উচ্চতা কেন? কারণ উচ্চতা আছে বিধায় উচ্চতা গুণ করা হয়েছে, এখানে উচ্চতা S গুণ করা হয়েছে। আর D স্কোয়ার হচ্ছে যে তোমার, এটা হচ্ছে D স্কোয়ার অর্থাৎ ব্যাস স্কোয়ার। তো এই সূত্র তোমরা মনে রাখবা, উচ্চতার সাথে অর্থাৎ 1/4
আর ডি স্কোয়ার এস দ্বারা আয়তন বোঝাবে একটি বৃত্তাকার মনে করো গোলাকার একটি তারের আয়তন বের করা যায়। এখন আমরা মান বসিয়ে দিলাম, পাইয়ের মান বসাইলাম, এটা হচ্ছে পাইয়ের মান, এটা হচ্ছে ডি এর মান, এটা হচ্ছে এস বা উচ্চতা, সব কিছু ক্যালকুলেশন করে হচ্ছে 734.91 সেন্টিমিটার। এখানে সেন্টিমিটার টু দি পাওয়ার 3 অর্থাৎ সেন্টিমিটার স্কোয়ার, সেন্টিমিটার কিউব কেন বসানো হয়েছে, এটা হচ্ছে যে কারণ 3টি রাশি এখানে গুণ করা হয়েছে, 3টি রাশি গুণ করলে তাহলে দৈর্ঘ্য এল এর মান, মানে যদি এল যদি রাশি হয় তাহলে এল কিউব হবে, 3টা এল গুণ করলে, অর্থাৎ 3টা দৈর্ঘ্য এখানে 3টে রাশি গুণ করা হয়েছে। আচ্ছা, নির্ণয়ের দৈর্ঘ্যটির আয়তন হচ্ছে যে 734.91 সেন্টিমিটার কিউব। এখানে এখন 9 নম্বর সৃজনশীলে চলে যাচ্ছি আমরা, চলো 9 নম্বর সৃজনশীলে কী বলেছে দেখো। মিজান ব্যবহারিক ক্লাসে একটি তারের ব্যাস স্ক্রু গজ দ্বারা মেপে করে পাঠ পেল 3.2 মিলিমিটার। তখন বৃত্তাকার স্কেলের ঘরভাগ সংখ্যা ছিল 20। এখন আমরা স্ক্রুর পিচ কি, লঘিষ্ঠ গুণন বলতে কী বোঝো, উদ্দীপকে আলোকে লঘিষ্ঠ গুণন নির্ণয় করো এবং শুধু মিটার স্কেলের সাহায্যে তারটি প্রচ্ছদের ক্ষেত্রফল নির্ণয় করলে প্রাপ্ত পাঠ থেকে তা কত শতাংশ পরিবর্তন হবে বিশ্লেষণ করো। এখন আমরা ধারাবাহিকভাবে উত্তরগুলো দিব। ক নম্বরের উত্তর হচ্ছে স্ক্রু গজের স্ক্রু একবার ঘোরালে এর যতটুকু সরণ ঘটে এবং রৈখিক স্কেল বরাবর যে দৈর্ঘ্য একটি অতিক্রম করে তাকে স্ক্রুর পিচ বলা হয়, মানে এক গড় অতিক্রম করলে সেটা এক পিচ আর কি। বৃত্তাকার স্কেলের মাপ হচ্ছে যে মাত্র এক ভাগ ঘুরালে এর প্রান্ত স্ক্রুটি যতটুকু সরে আসে তাকে যন্ত্রের লঘিষ্ঠ গুণন বলা হয়। একে এলসি দ্বারা প্রকাশ করা হয়। যন্ত্রের পিচকে বৃত্তাকার স্কেলের সংখ্যা দ্বারা, অর্থাৎ এখানে দেখো একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যন্ত্রের পিচকে বৃত্তাকার স্কেলের সংখ্যা দ্বারা ভাগ করলে লঘিষ্ঠ গুণন পাওয়া যায়, অর্থাৎ পিচ ডিভাইড বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। এখন লঘিষ্ঠ গুণন কি দেখো, রৈখিক স্কেলের পার্ট যদি এল ইকুয়াল টু 3 মিলিমিটার হয়, তো বৃত্তাকার স্কেলের গড় ভাগ যদি 3.2 মিলিমিটার থেকে মাইনাস করে 3 মিলিমিটার মাইনাস করলে 0.2 মিলিমিটার হয়, তাহলে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা হবে সি ইকুয়াল টু 20। আমরা জানি এটা তো দেওয়াই আছে। এরপর আমরা জানি এখানে একটা অঙ্ক আছে, বৃত্তাকার স্কেলের পার্ট হবে সি ইন্টু এল সি, অর্থাৎ এল সি হচ্ছে লঘিষ্ঠ গুণন, আবার সি হচ্ছে শুধু ভাগ সংখ্যা। আর এখানে এল সি সি তো বৃত্তাকারের ভাগ সংখ্যা, এখন এল কি সেটা এল তোমাদের মনে রাখতে হবে। রৈখিক স্কেল পার্ট হচ্ছে এল, তাহলে রৈখিক স্কেল এবং বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা দ্বারা যদি গুণ করো তাহলে হবে যে এটা লঘিষ্ঠ গুণন। এখন শুধু সি হচ্ছে ভাগ সংখ্যা, এখন ভাগ সংখ্যা দ্বারা আবার কী করতে হবে, গুণ করতে হবে, তাহলে বৃত্তাকার স্কেলের পার্ট বের করা যাবে। তো এখন আমরা শুধু এলসির মানটা বার করবো, অর্থাৎ এলসির লঘিষ্ঠ গুণন বার করবো। তাহলে লঘিষ্ঠ গুণনটা রেখে ভাগ করে দিব, তাহলে ভাগ হল এলসি অর্থাৎ লঘিষ্ঠ গুণন বের হলো কত, 0.01 মিলিমিটার। এই উত্তরটা সবচেয়ে বেশি বের হবে, মনে রাখবা এই উত্তরটা বেশিরভাগ আসবে। এরপরে দেখো স্ক্রু গজটি লঘিষ্ঠ গুণন ছিল 0.01 মিলিমিটার। এখন ঘ নম্বর উত্তর দিব। তো আমরা এই সূত্রটা তো জানা হয়ে গেছে, যে ক্ষেত্রফলের সূত্র, স্ক্রুর এই যে তারের প্রচ্ছদের ক্ষেত্রফলের সূত্রটা এটা। আরেকটা সূত্র আছে সহজ সূত্র, সেটা আমরা লিখে দিচ্ছি, ইকুয়াল টু, এখানে দেখো ইকুয়াল টু পাই আর স্কোয়ার, এটাও কিন্তু ক্ষেত্রফলের সূত্র, মনে রাখবা। এখানে এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র। এখন দেখো ইকুয়াল টু 1/4 আর ডি স্কোয়ার, এখানে দেখো এখানে মান দেওয়া আছে, পাইয়ের মান, এখানে ডি এর মান, তারপর আমরা পেলাম কত 8.04 মিলিমিটার স্কোয়ার। এখানে দুইটি রাশি, ক্ষেত্রফলের ক্ষেত্রে দুইটি রাশি গুণ করা হলে তাহলে মিলিমিটার স্কোয়ার হবে। অপরদিকে শুধু মিটার স্কেল ব্যবহার করে তার ব্যাস পাওয়া যেতে ডি 2 স্কেল রৈখিক স্কেলের পার্ট এবং 3 মিলিমিটার হবে। তো আমরা এখানে
ডি টু দ্বারা হচ্ছে রৈখিক স্কেল পার্ট, তাহলে আমরা দ্বিতীয় ইয়েটি বের করতেছি। এখানে দেখো, অর্থাৎ D2 অর্থাৎ ব্যাস, দ্বিতীয় ব্যাস আর কি। তাহলে দ্বিতীয় ব্যাস এভাবে মান বসিয়ে আমরা ডি এর মান, আর এর মান পাই, এর মান বেশি পাই আমরা 7.7 মিলিমিটার স্কোয়ার। এটা হচ্ছে কি, আমরা ঘ নাম্বার উত্তরটা দিলাম। এখন আমরা এরপর সুতরাং এক্ষেত্রে প্রচ্ছদের পরিবর্তনের মান, শতকরা পরিবর্তনের মান আমরা বের করবো। তাহলে অর্থাৎ প্রথম ক্ষেত্রফল থেকে দ্বিতীয় ক্ষেত্রফল মাইনাস করে প্রথম ক্ষেত্রফল দ্বারা ভাগ করলে এবং 100 দ্বারা গুণ করলে, 100% দ্বারা গুণ করলে আমরা শতকরা পরিবর্তনের মান পেয়ে যাব। অর্থাৎ 12.06% পরিবর্তন হয়েছে শতকরা। এখন আমরা 10 নাম্বার সৃজনশীলের উত্তর দিচ্ছি। 10 নাম্বার সৃজনশীল, এটা হচ্ছে তৃতীয় সৃজনশীল উত্তর। আমরা 2টি সৃজনশীল শেষ করলাম। তোমরা অবশ্যই প্রশ্ন এবং উদ্দীপকটা লিখে রাখবা। তো পদার্থবিজ্ঞানের ক্লাসে মিজান স্যার 0.000000846 লিখলেন এবং বললেন পরিমাপের জন্য ব্যবহৃত অনেক বড় ও ছোট রাশিকে সংক্ষিপ্ত আকারে লেখা যায়। স্যার আরও বললেন এগুলো সংখ্যা বৈজ্ঞানিক আকার, অনেক সময় মৌলিক এককগুলো ভগ্নাংশ গুণিতক ব্যবহার করা সুবিধাজনক। আচ্ছা, তো আমরা এটাকে বৈজ্ঞানিক আকারে লিখতে হবে। 1 মাইক্রোমিটার এর সংকেত লিখতে হবে। 1 মাইক্রোমিটারের সংকেত হচ্ছে, দেখো মিউ লিখছে, মিউ মিটার। 1 সংকেতটা মনে রাখবো তোমরা। এরপর খ নাম্বার উত্তর হচ্ছে যে কোনো সংখ্যাকে 10-এর যে কোনো ঘাত বা 1 থেকে 10-এর মধ্যে অপর সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করা হলে তাকে বৈজ্ঞানিক প্রতীক বলে। এখানে আমরা যে কোনো সংখ্যাকে সংক্ষিপ্ত সুবিধাজনক পদ্ধতিতে পড়া মনে রাখার পদ্ধতি হলো সংখ্যার বৈজ্ঞানিক পদ্ধতি। এরপর দেখো, যেমন 579 সংখ্যাটি হলো 5.79 × 10⁸ লেখা হয়েছে। এবং এখানে আরও একটি সংখ্যা লেখা হয়েছে, এবং 0.000000975 সংখ্যাটি হলো 9.75 × 10⁻6। বৈজ্ঞানিক প্রতীকে প্রকাশিত সংখ্যাটির ক্ষেত্রে গুণের সাধারণ নিয়মটি হলো, এখানে দেখো, এখানে লেখা হয়েছে যে 10m × 10n equal to 10m + n লেখা হয়েছে। এখানে দেখো m এবং n যে কোনো সংখ্যা হতে পারে, এরা ধনাত্মক বা ঋণাত্মকও হতে পারে। এটা একটা, এই প্রশ্নটা বেশিরভাগ সময় এসেছে। তো এই খ নাম্বার, এই সৃজনশীলের মধ্যে খ নাম্বার উত্তরটি খুবই গুরুত্বপূর্ণ। সহজ হলে ওইটা তোমাদের মনে রাখতে হবে। এখন ঘ নাম্বার উত্তর দিচ্ছি আমরা। প্রদত্ত সংখ্যা হচ্ছে 0.000000846 এর বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে প্রকাশ করতে মিজানকে প্রথমে দশমিকের পরে যতটি শূন্য আছে তা হিসাব করতে হবে। প্রথমে দশমিকের পরে কয়টি শূন্য আসে সেটা লিখতে হবে। এখানে দশমিক পর 5টি শূন্য আছে এবং মোট 6টি ঘর নিতে হবে। এই জন্য 10-এর সূচক হবে যে -6। এখানে দেখো, এটাকে আমরা যদি এখানে দশমিকের করলে যদি আমরা দশমিকটা এই 8-এর পরে নিয়ে আসি, তাহলে কয় ঘর আমরা এখানে আসতে হলো, একটু জুম করে দেখাচ্ছি। তাহলে 1 ঘর, 2, 3, 4, 5, 6 ঘর আসছি। এখানে -6 ঘর আসার পরে যখন আমরা 6টা সংখ্যার পর যখন আসছি, এখানে দশমিক দিয়েছি, তাহলে এখানে -6 দিয়ে দিলে হবে। এরপর দেখো, যেহেতু দশমিকের পরে 6 চেয়ে বড়, তাই 1 যোগ করা হয়েছে পূর্ববর্তী ডিজিটের সংখ্যার জন্য। সুতরাং বৈজ্ঞানিক পদ্ধতিতে মান 8.5 10⁻⁻6 হবে। এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা, বৈজ্ঞানিক রূপে লেখা হয়েছে আর কি এখানে। এটা হচ্ছে সৃজনশীলের একটি উত্তর। এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের অবশ্যই মনে রাখতে হবে।
এই টেরা, গিগা, মেগা, মিলি এম্পিয়ার এবং মাইক্রোমিটার সম্পর্কে, ন্যানোমিটার, সেকেন্ড সম্পর্কে এক বৈজ্ঞানিক প্রতীকের 10-এর ঘাতকে আরও সহজ ও সুবিধাজনকভাবে প্রকাশের জন্য ছোট বা বড় এককে প্রকাশ করা হয়। কোনো রাশিকে মাপতে হলে ওই রাশির মান অনুযায়ী ছোট বড় একক ব্যবহার করতে হয়। বিশেষভাবে বৈজ্ঞানিক পরিমাপের ক্ষেত্রে অনেক সময় অতি ক্ষুদ্র দৈর্ঘ্য যেমন পরমাণুর কেন্দ্রের ব্যাস, আলোর তরঙ্গ দৈর্ঘ্য, খুব বড় মানের দৈর্ঘ্য যেমন বিভিন্ন নক্ষত্রের দূরত্ব মাপার প্রয়োজন হয়। খুব ছোট দৈর্ঘ্য মাপতে যেমন মাইক্রোমিটার, ন্যানোমিটার, পিকোমিটার ইত্যাদি ব্যবহার করা হয়। ঠিক তেমনি বড় মাপের মাপতে গেলে মেগা, গিগা, টেরা এবং ইত্যাদি এককে ব্যবহার করতে হয়। যেমন এই মাপগুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। এখানে দেখো এই যে হচ্ছে পিকোমিটারের, এটা পিকোমিটারের, এটা হচ্ছে পিকোমিটারের চিহ্ন, ন্যানোমিটারের চিহ্ন এবং মাইক্রোমিটারের চিহ্ন। এই চিহ্নগুলো মনে রাখতে হবে তোমাদের। তো টেরামিটার হচ্ছে, এক টেরামিটার হচ্ছে যে 10 টু দি পাওয়ার, এক টেরাগ্রাম হচ্ছে 10 টু দি পাওয়ার 12 গ্রাম। গিগাবাইট হচ্ছে যে 1 গিগাবাইট হচ্ছে 10 টু দি পাওয়ার 9 বাইট। এরপর দেখো যে 1 মেগাওয়াট হচ্ছে যে 6, মানে পাওয়ার থাকবে 6 ওয়াট মেগাওয়াট। এবং মিলি এম্পিয়ার হচ্ছে যে 1 মিলি এম্পিয়ার হচ্ছে যে, অর্থাৎ মাইনাস মিলি বলতে মিলির হবে যে মিলি শব্দটার হবে যে পাওয়ার হবে যে -3 এম্পিয়ার। এবং 1 মাইক্রোমিটারের পাওয়ার হবে যে -6। তারপর ন্যানোমিটারের পাওয়ার হবে যে -9 মনে রাখবা। এখানে যত সংখ্যক ছোট করে প্রকাশ করা যায়। তো এই হচ্ছে আমাদের এই ক্লাসটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদের কাছে ক্লাসটি শেয়ার করে দাও এবং নিত্য নতুন সৃজনশীল পরীক্ষার কমন উপযোগী সৃজনশীল উত্তরগুলো পেতে আমাদের সাথে থাকো। ধন্যবাদ সকলকে।